আজকে বিবেক বাঁধে আমারও কষ্ট হয়। আমি এক সময় ওই দলের রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মী ছিলাম। 62 ক্লাস 6-এ পড়ার সময় আমরা দেখেছিলাম সে আন্দোলন শিক্ষা কমিশনের রিপোর্টের দাবিতে। আজকে সেই দলের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমরা যাদের সঙ্গে কথাগুলো বলি, যারা আমাদের এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন, আমি আজকে প্রথমে স্মরণ করি রুনি সাগরের কথা। আজও আপনারা খোকন মুক্তির রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পেলেও রুনি সাগরের প্রকৃত হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করতে পারেন নাই। বিগত 16 বছরে আপনাদেরকে দেখেছি আমি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে টিয়ার গ্যাসকে সামনে রেখে আপনারা যারা সংবাদ সংগ্রহ করেছেন, সেদিন সত্য সংবাদ সংগ্রহ করেও সেদিন প্রকাশ করতে পারেন নাই। আমি একটি উদাহরণ দিই। 2024 সালের নির্বাচনের রাতে আমি জেগে যখন আমি টেলিভিশনের সচিত্র চিত্রগুলো দেখছিলাম, প্রিয় ভাইরা, যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, আমি সেদিন দেখেছি যমুনা টিভি, এখানে আছেন কিনা জানি না, সত্য কতগুলো চিত্র প্রকাশ করছিলেন। 4 মিনিট পরে দেখি তার সেই প্রচার বন্ধ করে দিয়েছিল সরকার। প্রিয় বন্ধুগণ, এখন সেই সময় নেই। আপনারা স্বাধীন, আপনারা অত্যন্ত পরিশ্রমকারী, আপনারা সংবাদ সংগ্রহ করলে সেই সংবাদ এখন প্রকাশিত হয়। সেজন্য এই সরকারকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ তো আমরা দিতে চাই, সমর্থন তো দিয়েছি, প্রত্যাহার করে নিতে চাই না, কিন্তু সেই সমর্থনের অর্থ এই নয় দীর্ঘদিন আমাকে অপেক্ষা করতে হবে। আজকে চালক দলের তড়িৎ গতিতে নির্বাচনের তারিখের জন্য আপনার কাছে আমাকে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে হবে, আপনার কাছে দাবি পেশ করতে হবে, এইটুকু কিন্তু জনগণ এবং আমি একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে, ডক্টর ইউনূস পৃথিবীর বুকে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আপনার সাথী বন্ধুদের কাছে এই দাবি আমি করতে চাই না যে নির্বাচন দিন, তারিখ দিন, শিডিউল দিন, কোন দিন নির্বাচন হবে। বলতে বলতে 6 মাস থেকে শুরু করলাম, আজও কেন? কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মহিন ফখরুদ্দিনের জন্ম দেওয়া, এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে। এটা আমার কথা নয়। যেহেতু আমি রাজনৈতিক কর্মী, আমার নিজের কোনো গুণ ছাড়াই আমি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শের, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং বিগত 16 বছরে যিনি বিদেশে থেকে বাংলার মানুষকে সাহস জুগিয়েছিলেন, সেই তারেক রহমানের আদর্শের কারণে 5 বার পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার অর্থ এই, কত অন্যায় দেখেছি এই পার্লামেন্টে, কত অশ্ববন বক্তব্য দেখেছি এই পার্লামেন্টে, কথা বলা থেকে বঞ্চিত করেছে আব্দুল হামিদ গঙ্গেরা, যারা রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশে মানুষকে যখন নির্যাতন করা হয়েছিল, তার কাছে যখন পার্লামেন্টে দাবি পেশ করেছিলাম, প্রিয় রাষ্ট্রপতি মহামান্য, আপনি একজন আশার স্থল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিচ্ছিন্ন করে দিচ্ছে। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে
অবৈধ নির্বাচিত এমপিরা বলা শুরু করেছে, যার মুখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল তার কবরটুকু নাকি সরিয়ে ফেলা হবে। প্রিয় বন্ধুগণ, যারা এরশাদের সাথে আঘাত করে ৮৬ সালে একটা নির্বাচনে গিয়েছিল, সেদিন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট করে বলে দিয়েছিল কারোর সাথে আপোষ নয়, আপোষ হবে এক জায়গায়, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনে এক মাথা এক ভোট, আমার ভোট আমি দিতে পারবো। বন্ধুগণ, সেই পার্লামেন্টে কোনোদিনও আকুতি করে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলার সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম, কারণ শেখ হাসিনা কার কন্যা? শেখ মুজিব সাহেবের কন্যা। সম্মান করি, রেসপেক্ট করি তাকে, অসমান বক্তব্য তাকে নিয়ে দিতে চাই না, কিন্তু অসমান বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান 1973 সাল থেকে 75 পর্যন্ত ক্ষমতা থেকে। সেদিন যদি এক দল না করতেন, সেদিন যদি সংবিধান পরিবর্তন না করতেন, সেদিন যদি গণতন্ত্রের গলায় ছুরি না মারতেন, তাহলে বাংলাদেশের শেখ মুজিবের এই 32 নম্বরে বাড়ির স্মৃতি আজকে দুরঙ্কিত হতো না। তাই আজকে প্রাপ্য জিনিস আপনারা পেয়েছেন, আমি একটাই সমর্থন করি না, কিন্তু কিছু কিছু কথা বলার কারণে আজকে যে সরকার গত 3 দিন আগে কি শতান ধরো, ইংরেজিতে টেবিল হার্ট, আজকে পুলিশের ভাষ্য 3 দিনে 1000-এর উপর গ্রেফতার করেছেন। জনাব সরকার প্রধান, আপনার অধীনে একজন সৎ ব্যক্তি, যাকে আমি মুক্তিযুদ্ধে পেয়েছি সহকর্মী হিসাবে, জনাব জাহাঙ্গীর সাহেব, ঢাকা রাজধানী থেকে আপনার বাড়ি বেশি দূরে নয়, মুন্সিগঞ্জ। আপনার সততা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি প্রতিবাদ করব, কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানতে চাই আপনার কাছে, এই টেবিল হাট সময় মতো কেন করা হলো না? পুলিশের আইজি অফিস থেকে 1000 গ্রেফতার করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার কষ্ট হয়, কারণ 9-16 বছরে 9 বছর জেল কেটেছে, এক পা হারুন অচল করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, তাই আমার দুঃখের কথা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মনে কষ্ট নেন, আমার কিছু করার নাই। আমি সত্য কথা বলতে চাই, সচিবালয়ে আগুন হতো না, গাজীপুরে আমার বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হতো না, যদি আপনারা সতর্ক দৃষ্টিতে এই টেবিল হান ক্ষমতা গ্রহণের পরে শুরু করতেন, তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল, এখনো অব্যাহত আছে, সেই সমর্থন কোনোদিনও প্রত্যাহার করত না। এবং এই প্রসঙ্গে নির্বাচন নিয়ে যে কথাগুলো এখন জনগণ বলা শুরু করেছে, বিএনপির কথা নয়, মির্জা ফখরুলের কথা নয়, এটা রিজভী আহমেদের কথা নয়, এটা জাতীয়তাবাদী শক্তির অহংকার তারেক রহমানের কথা নয়। এই কথা মানুষের, কারণ খোকনকে 2 হাত তুলে বুকে গুলির দৃশ্য যেই জাতি দেখেছে, অসংখ্য চোখ নাই, হাত নাই, পা নাই, অসংখ্য নেতা কর্মী যারা আজকে, যাদের মা চোখের পানি ফেলছে, বাবা অর্থের অভাবে অসহায়, চিকিৎসা নিতে পারছে না, তাদেরই দাবি আপনি আর দীর্ঘায়িত করেন না, অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন, কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে ইতিহাস, সেটা কলঙ্কিত করবে এই আওয়ামী লীগের টেবিল হান্টের সদস্য। সেদিন যদি সচিবালয়ে রাজীব প্রতাপ না থাকতো, সচিবালয়ে আগুন হতো না।
আমার একটি প্রশ্ন জাতি, যিনি আজ তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে আছেন, এখন তো হাসানুল কিনু নাই, এখন তো রাশিদ খান মেনন নাই, এখন তো শেখ হাসিনা নাই, এখন তো কাউয়া কাদের ওবায়দুল কাদের নাই, এখন তো হাসান আহমদ নাই। তাহলে কি করে পিটিআরসির মতো একটি প্রতিষ্ঠান, যেখানে মির্জা ফখরুলের বক্তব্য আপনারা স্টপ করে দিতেন, বাতিল করে দিতেন, ডিলে করে দিতেন, সেখানে শেখ হাসিনা 12 বছর ধরে যিনি শাসন করে, 16 বছরের ধরে যিনি শাসন করে বাংলার অস্তিত্ব নষ্ট করে হিন্দুস্তানের কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, তখনই 16 বছরের তারেক রহমানের আন্দোলন এবং জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়, তখনই আপনার বোঝা উচিত ছিল যে ভারতের পদ তুলে নিয়ে, যে ভারতের মোদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না, বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে, সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয়, তখনই ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করে। তাহলে 3 দিন আগে জানেন শেখ হাসিনা বক্তব্য দিবে, 3 দিন আগ থেকে ছাত্র বৈষম্যরা বলেছে এমন বক্তব্য দিবেন না, দয়া করে এমন কথা বলবেন না যে দেশ অন্ধকার থেকে শান্তির দিকে এগিয়ে যাচ্ছে, এমন কথা শেখ হাসিনা বলবেন না। আমি আমার বৈষম্য বিরোধী ছাত্রদের কণ্ঠে শুনেছিলাম, কিন্তু পিটিআরসি এখনো কি হাসিনার প্রেতাত্মার এখনো কাজ করে? কেন ইউটিউব বন্ধ হলো না? কেন ফেসবুকে ফেক আইডি বন্ধ হলো না? তাহলে তো আমার এই ছাত্ররা তো আজকে এই ঘটনার জন্য তারা দায়ী করেন ছাত্রদেরকে, আমি দায়ী করতে চাই না। আমি যে কোনো অবস্থানে, যে কোনো বিল্ডিং ভাঙ্গার বিরুদ্ধে, কিন্তু হিটলারের বিল্ডিংটা এখনো আছে, যে হিটলার নাৎসিবাদ, যে হিটলার সারা পৃথিবীতে অত্যাচারী হিসেবে পরিচিত, সেটা জার্মান সরকার টিকিয়ে রেখেছে মানুষকে দেখাতেও যে এখান থেকে জন্ম হয়েছে গণতন্ত্র হত্যা, এবং এখান থেকে নির্দেশ যেত মানুষকে মারা। আমরাও চেয়েছিলাম শেখ মুজিবের সেই স্মৃতি ধানমন্ডিতে থাকুক, প্রজন্ম দেখবে এই বাড়ি থেকে আয়না ঘরের নির্দেশ হয়েছিল, এই বাড়ি থেকে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল আমার নেত্রী শেখ হাসিনাকে বিনা কারণে সাজা দেওয়া, এই বাড়ি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলিয়াস আলীকে গুম করা। তাহলে এই স্মৃতি রাখার দরকার। এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা দেখবে যেইভাবে আমি 52 ভাষা আন্দোলনকে দীক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে সেদিন সালাম বরকতে যদি রক্ত না দিতেন, বাংলাদেশে বাংলা ভাষা বলার কোন অধিকার পাকিস্তানিরা এই দেশে দিত না। তাই আজকে সকল আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার, আমি শেষ করবো, কারণ আমার নেতা নজরুল ইসলাম খানের একটা অনুষ্ঠান আছে, আমি শেষ করতে চাই। প্রিয় বন্ধুগণ, কালকে আমার নেতা মির্জা ফখরুল ওয়াশিংটন ডিসি থেকে ফেরত এসে সাংবাদিকদের উদ্দেশ্যে 2টি কথা বলেছে। টেনিল হান্ট নিয়ে কথা বলেছে এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বলে দিয়েছে অন্ধকার, অন্ধকার দিয়ে থাকা যায় না, আলোর দরকার। সে আলো আপনার কাছে আমরা আশা করি ডক্টর ইউনূস, দয়া করে আপনার সহকর্মীরা যেন না বলে 54 বছরে রাজনৈতিক দল সংস্কার করতে পারে, এমন কথা আপনার স্টাফরা যেন না বলে নির্বাচন 26-এর মাঝামাঝি হতে পারে, এমন বেফাস কথা বলে বাংলাদেশের মানুষকে আর আতঙ্কিত করার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের বিশ্বাস
আমাদের আশা আপনার কাছে, দয়া করুন, অনুগ্রহ করুন। সংস্কার চলবে, সেই সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন। আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। তাই আজ 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন। আগামীকাল 11 তারিখে সারা বাংলাদেশে রোজার আগে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের শুরু হবে। আমরা সেখানে দাবি করব নির্বাচন। নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা নিয়ে। এগুলো বন্ধ করতে হবে। যারা মির্জা ফখরুলের সমালোচনা করেন, আমি জোর গলায় বলতে পারি, চিৎকার দিয়ে বলতে পারি, মির্জা ফখরুলকে নিয়ে যারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মির্জা ফখরুলের সমান হোক। মির্জা ফখরুলের সমান হয়ে তার সমালোচনা করে। সত্য কথা বললেই সমালোচনা। তাই সত্যের মধ্যে থেকেই তারেক রহমান বলেছে, নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতাকর্মী, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে তারা রাত কাটিয়েছে। যারা জঙ্গলে কবরস্থানে ঘুমিয়ে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে, তাদের অনেক ক্ষোভ ছিল। প্রিয় ভাইরা, এই শেখ হাসিনা, তোমার ক্ষোভের কথা তুমি বলেছিলা, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একটা কর্মীও থাকবে না। হাসিনা, মোদির আশ্রয়স্থলে থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো, তারেক রহমান 5 আগস্টের পর তোমার একটা কর্মীর গায়ে হাত উঠায় না। এটাই ব্যক্তিত্ব, এটাই তার গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতাকেই ঠেকাবার জন্য আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা, তাই ষড়যন্ত্র রুখতে হবে। জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না। জাতীয়তাবাদী দল এমন ভোটে নির্বাচনে জিততে চায়, যেই ভোট শাহাবুদ্দিনের মতো রশি টানিয়ে একজন হাফ প্যান্ট পরা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন করে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এরকম একটা নির্বাচন চায় বিদায় তারেক রহমান বলেছে, সকল দল যারা বিগত 16